জয়গুরু প্রণাম। আজ 119তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। প্রশ্ন: মানুষে যে ইষ্টের কথা শুনতে চায় না কিংবা শুনলেও গ্রহণ করতে চায় না, এর উপায় কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, যে ইষ্টে ইন্টারেস্টেড নয় সে প্যাশন অর্থাৎ প্রবৃত্তিতে ইন্টারেস্টেড আছেই। সেই প্রবৃত্তির দৌড় দিয়ে ঢুকতে হয়। তবু এ কথা ঠিকই যে কেউ চায় না যে প্রবৃত্তি উপভোগ করতে গিয়ে তার সত্তা বিপন্ন হোক। সত্তায় যদি সাবার হয়ে যায়, উপভোগ করবে কে? এই সত্তার প্রতি দৃষ্টি আকৃষ্ট করে সত্তার ধারক ও পোষক হিসেবে ধর্ম, ইষ্ট, খ্রিস্টীয় দীক্ষার প্রয়োজন বোধ সহজেই মানুষের অন্তরে গেঁথে তুলতে পারো। প্রতিটি পদক্ষেপে, শ্বাসে প্রশ্বাসে তুমি যদি ইষ্টকে নিয়ে চলো, ইষ্টই যদি তোমার যথা সর্বস্ব হয়ে ওঠেন, তখন যে কোনো মানুষকে তুমি লহমায় ইষ্ট গ্রহণের প্রয়োজনীয়তা বুঝিয়ে দিতে পারবে সহজভাবেই। তখন তার জন্যে তোমার দর্শন শাস্ত্র আওড়ানো লাগবে না। নিজের জীবনটাকে ইষ্টে অচ্যুত, সুকেন্দ্রিক ও সুবিন্যস্ত করে তুলতে গিয়ে, নিজেকে অধ্যয়ন করতে গিয়ে তুমি যে বোধ, বিবেচনা, অনুভূতি ও নিয়মন কুশলতা আয়ত্ত করবে, তারই সাহায্যে তুমি সারা দুনিয়াকে বোধ করতে পারবে, সুনিয়ন্ত্রিত করে তুলতে পারবে। তোমার দর্শন অর্থাৎ দেখা তখন কত জনের দৃষ্টি খুলে দেবে। তাই বলে এ কথা নয় যে পারফেক্ট অর্থাৎ পূর্ণ হয়ে তবে যাজনে নামতে হবে। ইষ্টমুখী হয়ে যজন যাজন ইষ্টভৃতি তিনই চালিয়ে যাওয়া লাগবে। ইষ্টকে অবলম্বন করে যতই আমরা আত্মনিয়ন্ত্রণে তৎপর হব, নিরন্তর সক্রিয়তায়, ততই আমাদের যাজন ফলবতী হবে। সূক্ষ্ম আত্মসমীক্ষণের ভিতর দিয়ে প্রত্যেককে যথাযথভাবে নিরীক্ষণ করতে পারবো। তাই চলাগুলি হবে বাস্তব অভিজ্ঞতা প্রসূত ও যথা প্রয়োজন। তার সঙ্গে আবার থাকবে ইষ্ট সম্বেগ, মানুষের প্রতি দরদ। সবটা মিলিয়ে তা মানুষকে বোধ সন্দীপ্ত করে তুলবে। কিন্তু বহু লোক এমন আছে যাদের প্রকৃতি তাদিগকে সতে অনুরক্ত হতে দেয় না। তবু সে যেমনই হোক, ইষ্টহীন ব্যক্তি যত হোমরা চোমরাই হোক, ইষ্টনিষ্ঠ তুমি তার ঢের উপরে। এ কথা স্মরণ রাখতে ভুলো না। তাই কারো সম্বন্ধে আশা বা চেষ্টা ছেড়ো না। তোমার পারগতা সম্বন্ধে সন্দিহান হও না। সেই পরম কারুণিক প্রাণাধীনতা রূপে সবার অন্তরেই বিদ্যমান। কে জানে কোন মুহূর্তে কার অনুপ্রেরণায় কিসের ভিতর দিয়ে কার জীবনে কি পরিবর্তন আসে। ব্রজেন চট্টোপাধ্যায় দা জিজ্ঞাসা করলেন, ব্যক্তিগতভাবে অনেকের মধ্যেই ইষ্টপ্রাণতা বেশ দেখা যায়, তবু সামগ্রিকভাবে সংহতি যতক্ষণে আসা উচিত তা আসে না কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টে অনুরাগ থাকা সত্ত্বেও প্রত্যেকের প্রবৃত্তি সঞ্জাত কতকগুলি কুসংস্কার থাকে। সে তাতে বিচ্ছিন্ন সীমায়িত হয়ে থাকে। বৃত্তিভেদী টান যত সময় না হয়, তত সময় ওই গণ্ডি কেটে ইষ্টের চাহিদার পরিপ্রেক্ষিতে সকলকে আপন করে নিতে পারে না। নিজস্ব সংকীর্ণ জগতেই বাস করে। কিন্তু ইষ্টের প্রতি টান হলে নিজের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেও সব বৈশিষ্ট্যকে শ্রদ্ধা করতে শেখে, ভালোবাসতে শেখে, সবার সঙ্গে সঙ্গতি রেখে চলতে শেখে। তারপর ধাতুগত প্রকৃতির পার্থক্য থাকে। প্রত্যেকে তার নিজের ধাতুগত প্রকৃতির লোকেদেরই পছন্দ করে, অন্য প্রকৃতি সম্পন্ন লোকদের তত পছন্দ করে না। এই সমস্ত কারণে মোটামুটি ভালো লোক যারা, তাদের মধ্যেও অনেক সময় পূর্ণ সংহতি ফুটে ওঠে না। তবে তাদের মধ্যে একটা পারস্পরিক বুঝ থাকে। এ তো বলছি ভালো লোকদের কথা। তাছাড়া ভোগ, লিপ্সা, আত্মস্বার্থ, আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি যাদের প্রবল, তারা ঐক্যবদ্ধ হয়ে উঠতেও পারে না। তবে মিলনের কেন্দ্র ওই সর্বপূরক ইষ্ট। তাতে এতটুকু টান ও জোর থাকে, তবে সেই টানে সবাই একত্র হয়। পরস্পরের মেলামেশায় প্রত্যেকের প্রবৃত্তি, প্রকৃতি, স্বার্থ, চাহিদা ও কুসংস্কারে আঘাত লাগে। মানুষ ব্যথা পায়, কিন্তু গোড়ায় একজনের প্রতি টান থাকায় কেউ কাউকে দূরে সরিয়ে দিতে চায় না, কারণ তাতে তার মনে আঘাত লাগবে। এইভাবে আসে বুদ্ধি, বিচার, সহনশীলতা ও দরদ। মানুষ নিয়ন্ত্রিত হয়, তার ভুল ভাঙে।
ভুল ত্রুটি, প্রকৃতি বৈষম্য ও কুসংস্কার সত্ত্বেও পরস্পরকে আপন বলে স্বীকার করে নিয়ে মানিয়ে পাতিয়ে বন্ধুত্ব বজায় রেখে চলতে শেখে। গোড়ায় টান না থাকলে একটু জোর আঘাত লাগলেই হয়তো সে সরে পড়ে। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।